আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকের ক্লাসে আসার জন্য, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমাদের এমআরএস রহিম ৯৭ চ্যানেলের পক্ষ থেকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি। আমাদের পাঠ হচ্ছে হ্যাকিং, ব্রুট ফোর্স অ্যাটাক, ডেটা ইন্টারসেপশন। এগুলোর ভিতরে যে নৈবিত্তিক প্রশ্নগুলো আছে, বহু নির্বাচনী প্রশ্ন, এখান থেকে আমরা 10টা প্রশ্ন বাছাই করে তোমাদের জন্য আজকে ক্লাসটি তৈরি করেছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের হ্যাকিং বলতে কি বোঝায়? এটার সঠিক উত্তর হবে হচ্ছে বি, অন্যের সিস্টেমে অনুমতি ছাড়া প্রবেশ করা। অন্যের সিস্টেমে অনুমতি ছাড়া প্রবেশ করা, হ্যাকিং বলতে কি বোঝো? তারপরে প্রশ্ন হচ্ছে, ব্রুট ফোর্স অ্যাটাক কি ধরনের আক্রমণ? এটা হচ্ছে বারবার চেষ্টা করে পাসওয়ার্ড অনুমান করা। ব্রুট ফোর্স অ্যাটাক কি ধরনের আক্রমণ? বারবার চেষ্টা করে পাসওয়ার্ড অনুমান করা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ডেটা ইন্টারসেপশন বলতে কি বোঝায়? সঠিক উত্তর হচ্ছে ডেটা চুরি করে নেওয়া। ডেটা ইন্টারসেপশন বলতে কি বোঝায়? ডেটা চুরি করে নেওয়া। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, হ্যাকারদের উদ্দেশ্য কি? অনুমতি ছাড়া তথ্য চুরি করা। হ্যাকারদের উদ্দেশ্য কি? অনুমতি ছাড়া তথ্য চুরি করা। 5 নম্বর হচ্ছে, ব্রুট ফোর্স অ্যাটাকে কোনটি বেশি ব্যবহৃত হয়? ফার্স্ট উত্তর হচ্ছে এ, পাসওয়ার্ড অনুমান করতে। ডেটা ইন্টারসেপশন রোধ করার জন্য কোন প্রযুক্তিটি ব্যবহার করতে হয়? কোন প্রযুক্তিটি ব্যবহৃত হয়? ডেটা ইন্টারসেপশন রোধ করার জন্য কোন প্রযুক্তিটি ব্যবহৃত হয়? এনক্রিপশন। এনক্রিপশন, বি উত্তর সঠিক। হ্যাকিং প্রতিরোধে একটি উপায় কি? হ্যাকিং প্রতিরোধের একটি উপায় কি? উত্তর, অ্যান্টিভাইরাস ইনস্টল করা। অ্যান্টিভাইরাস ইনস্টল করা। ব্রুট ফোর্স অ্যাটাক প্রতিরোধে সহায়ক কোনটি? ব্রুট ফোর্স অ্যাটাক প্রতিরোধে সহায়ক কোনটি? দীর্ঘ ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করা। দীর্ঘ ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করা। ডেটা ইন্টারসেপশন সাধারণত কোথায় ঘটে? ডেটা ইন্টারসেপশন সাধারণত কোথায় ঘটে? সঠিক উত্তর হচ্ছে জনসাধারণের ওয়াইফাই এ। জনসাধারণের ওয়াইফাই এ। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, হ্যাকিং এর মাধ্যমে কি ধরনের ক্ষতি হতে পারে? হ্যাকিং এর মাধ্যমে কি ধরনের ক্ষতি হতে পারে? ডেটা চুরি ও আর্থিক ক্ষতি। উত্তর হচ্ছে বি, ডেটা চুরি ও আর্থিক ক্ষতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটি দেখে তুমি অনেক উপকৃত হয়েছো। এভাবে আমরা দশম শ্রেণীর 9 এবং 10 এসএসসি পরীক্ষার্থী 2026-27 সালের পরীক্ষার্থীদের জন্য এভাবে বহু নির্বাচনী প্রশ্নগুলো ধারাবাহিকভাবে আমরা ভিডিও আপলোড করছি। আশা করি তোমরা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।